আগামীতে উন্নত হজ ব্যবস্থাপনায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও সৌদি আরব, এমনটা জানিয়েছেন হাব সভাপতি। রবিবার পর্যন্ত ৩০,০০০-এর বেশি হাজি দেশে ফিরলেও এখনও নিখোঁজ একজন বাংলাদেশি। এছাড়া বিভিন্ন নিয়মের কারণে ১৮টি ট্রাভেল এজেন্সিকে অভিযুক্ত করা হয়েছে। এবছরের হজের আনুষ্ঠানিকতা অনেক আগেই সম্পন্ন হয়েছে। হাজিরা ক্রমেই ফিরছেন নিজ নিজ দেশে। বাংলাদেশের ৩০,০০০-এর বেশি হাজি এরই মধ্যে দেশে ফিরেছেন। তবে হজ অব্যবস্থাপনা নিয়ে আলোচনা থামেনি এখনও। বিশেষ করে অনেক বাড়ি ভাড়া, লাগেজ হারানোর আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে আগামীবার উন্নত হজ ব্যবস্থাপনায় একসাথে কাজ করার অঙ্গীকার করেছে সৌদি ও বাংলাদেশ। সৌদি ওমরা ও হজ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ডক্টর আল হাসান আল মানখরা মিনা, মুজদালিফা, আরাফায় অব্যবস্থাপনায় জড়িত সৌদি মোয়াল্লেমদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। হাব প্রেসিডেন্টকে এমনটা জানিয়েছেন সৌদি মন্ত্রী। সৌদি মোয়াল্লেম আমাদের হজযাত্রীদের মিনা, আরাফা, মুজদালিফার সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং সৌদি মোয়াল্লেম কর্তৃক কোনো হজযাত্রীর যদি কষ্ট হয়ে থাকে, এটা প্রমাণিত হয়, তিনি তাদেরকে কঠোর শাস্তি দিবেন, লাইসেন্স বাতিল করবেন, জরিমানা করবেন বলে আমাকে নিশ্চিত করেছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বাংলাদেশের যে সমস্ত হজ এজেন্সি হাজিদেরকে ভালো সার্ভিস দিয়েছে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে পুরস্কৃত করার কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আনা থেকে যাবত আমাদেরকে গাইড করা, আমাদের সার্বিক বিষয় সহযোগিতার ওনাদের কোনো ত্রুটি নেই। এখানে আসার পর থেকে আমি যথেষ্ট পরিমাণে সার্ভিস, আমি যতটুকু আশা করছি তার চেয়ে আরও বেশি ভালো পাইছি। মক্কা এবং মদিনা হারাম শরীফ থেকে ৪০০ মিটার দূরত্বে বাড়ি ভাড়া, চিকিৎসা, খাবার সহ যে সমস্ত এজেন্সিগুলো ভালো সার্ভিস দিয়েছে শুধু তাদেরকেই পুরস্কার দেওয়া হবে। ২, ৪, ৫ জন ১০ জন যারা অসুস্থ হয়েছেন, আমি চেষ্টা করেছি সঙ্গে সঙ্গে ওনাদেরকে হসপিটালে নিয়ে শারীরিকভাবে সাহায্য করার জন্য। আল্লাহর মেহেরবানিতে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা শেষ করেছি। আমরা আসলে হাজিদেরকে যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদেরকে সার্ভিস দিয়ে থাকি। খেদমা, তাকোয়া এবং জিলহজ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে নেশাজাতীয় দ্রব্য পাচারের অভিযোগ উঠেছে। এছাড়া বারাকাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সহ ১৮টি বেসরকারি ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে ব্যবস্থা নিচ্ছে সৌদি ও বাংলাদেশ। এজেন্সি কর্তৃপক্ষ হাজি এনে তাদেরকে কোনো খবরাখবর না নেওয়া বা তাদেরকে ওয়াদা রক্ষা না করা, এজন্য অনেক হাজি সাহেবরা তারা কষ্ট পেয়েছে। মুজদালিফা থেকে যখন আমরা জামারা আসি তখন আসলে পায়ে হেঁটে ছাড়া কোনো বিকল্প পথ ছিল না। আসলে ওইখান থেকে হেঁটে আসা অনেক কষ্টকর। এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের মোহাম্মদ তাজুল ইসলাম নামে একজন হজ যাত্রী মিনা থেকে ফেরার পথে নিখোঁজ হলেও এখনও তার সন্ধান পাওয়া যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক।